গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো সানডে, তো সানডে মানেই স্পেশাল কিছু রান্না। তো দেখো, চিকেনের সাইজ থেকে বুঝতেই পারছো। হ্যাঁ, আজকে হবে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো এটা আজকে ডিনারেই খাবো, চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো চিলি চিকেন করতে গেলে অনেক কিছু প্রিপারেশান নিতে হয়, তো ওই জন্য আমি এখন আর কি প্রিপারেশানটা নিয়ে নিচ্ছি। তো দেখো, প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে ভিনিগার দিয়ে মেখে, অনেকটা ভিনিগার লাগবে যাতে মোটামুটি ডুবে থাকে। তো মোটামুটি আমি ওটা 1-1.5 ঘন্টা মেখে রেখে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখো, পেস্ট বানিয়ে নিয়েছি। আর আমার মোটামুটি 1.5 ঘন্টা বাদে আমি চিকেনটা ভালো করে ছেঁকে ছেঁকে ভিনিগার থেকে তুলে নিয়েছি। এইবার হচ্ছে ম্যারিনেটের পালা। তো কিছুটা পেস্ট করা মশলা আমি দিয়ে দিলাম, ডিম দিয়ে দেব, চিলি সস, তারপরে দেব হচ্ছে টমেটো সস আর অ্যারারুট দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দেবো। সেই গিয়ে আমি আবার বিকেলবেলা চিলি চিকেন করব আর ফ্রাইড রাইসটা করব। তো ওই জন্য সকাল থেকে প্রিপারেশান না নিলে চলে না, কারণ বিকালের মধ্যেই আমি এত কিছু ম্যারিনেট করে অসম্ভব। তো সেই কারণে সকালবেলাটা আর কি ম্যারিনেট করার কাজটা সেরে নিলাম। তো এখন আমি চিলি সসটা দিয়ে দিচ্ছি। এবারে ওই দুটো ডিমও আমি দিয়ে দিলাম। এবারে দেব হচ্ছে আমি টমেটো সস। টমেটো সস দিয়ে দিচ্ছি। তাহলে পেস্ট করা মশলা, চিলি সস, টমেটো সস, ডিম আর অ্যারারুট দিয়ে আমি ভালো করে মেখে এবারে আমি সোজা ফ্রিজে রেখে দেবো বিকেল অবধি। তো এই দেখো, এখন বিকেল হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। তো চলো এখন আমি পকোড়াগুলো ভেজে নিই ভালো করে। ফ্রাইং প্যান আমি বসিয়ে দিয়েছি, অনেকটা তেল দিয়ে দিয়েছি, কারণ মোটামুটি ডুবো তেলে না ভাজলে ভালো লাগবে না। আমি অ্যারারুটটা খুব বেশি দেইনি, কারণ ওই ওপরে খুব বেশি লেয়ার ভালো লাগে না। মোটামুটি চিকেনেরটাই থাকলে ভালো লাগে, জাস্ট হালকা মতন একটু লেয়ার করলেই ঠিক আছে। ওই জন্য আমি, দেখো তোমরা দেখে বুঝতেই পারছো। আর দেখো, চিলি চিকেনের জন্য ডুমো ডুমো করে ক্যাপসিকাম, পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে, আর কিছুটা পেস্ট করা মশলা তো আমি রেখেই দিয়েছি। এই দেখো, অনেকটা টাইম লাগে এই চিলি চিকেন করতে। মেইন এই পকোড়াগুলো ভাজতেই অনেকটা টাইম লাগে, তারপরে আর বেশি টাইম লাগে না। এরপরে চিলি চিকেনটা হয়ে গেলে আমি আগে ভালো করে একটু গা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করব, চেঞ্জ করে তারপরে ফ্রেশভাবে ফ্রাইড রাইসটা করবো। আমি গরম লাগছে। এই দেখো, আমি সসটা রেডি করে নিচ্ছি। চিলি সস, টমেটো সস, সয়া সস, আর এর মধ্যে দিয়েছি আমি ভিনিগার দিয়ে আমি একটা বাটির মধ্যে একসাথে তুলে রেখেছি। এই দেখো, আমার পকোড়াগুলো ভাজা কমপ্লিট। আর এইটুখানি বাকি আছে। আর এখানেও বাকি আছে। আর এই দেখো, পেস্ট করা মশলা। তো চলো, আমার পকোড়া ভাজা রেডি হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি আগে ওই পেস্ট করা যেটা মশলা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই মশলাটা আগে দিয়ে দিলাম। দিয়ে এটা দিয়ে আগে একটু ভালো করে কষিয়ে নেব। নিয়ে আগে আমি পেঁয়াজটা দিয়েছি, দিয়ে 2-4টে নাড়া দিয়ে তারপরে আমি ক্যাপসিকামটা ছেড়েছি। এটা দিয়ে মোটামুটি কিছু নাড়াচাড়া করে তারপরে আমি এই ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দেব। এই দেখো, ওটা দিয়ে আমি যে সসের মিক্সারটা করেছি সেই সসটা দিয়ে দিলাম। দিয়ে সসটা দিয়েও ভালো করে কষাতে হবে। কষানোর পরে আমি পকোড়াগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই দেখো, লাস্টে জল ঠল দিয়ে আমি এই অবস্থায় নামালাম, একটু পাতলাই করলাম। ব্যাস, আমার চিলি চিকেন রেডি। এবারে চলো আমি একটুখানি গাটা ধুয়ে আগে ড্রেসটা চেঞ্জ করে আসি। চেঞ্জ করে এসে তারপরে ফ্রাইড রাইসটা শুরু করবো। তো ফ্রাইড রাইসটা আমি তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার কিছু করছি না। এই দেখো, সবজিগুলো সব কাটাই রয়েছে, গাজর, বিনস, ক্যাপসিকাম। আর চালটা মোটামুটি 1-1.5 ঘন্টা আগে ভেজাতে হবে, তো ওটা ভিজিয়ে নিচ্ছি। আর দেখো, তোমাদের শান্তনু দত্ত বেগুনি না হলে চলে না, তো বেগুনির দায়িত্বটা ওরই।
এই দেখো বেগুনও কেটে রাখা হয়েছে, বেগুনিটা ও করবে। এই দেখো আমার ভাত হয়ে গেছে, ফ্রাইড রাইসের জন্য ভাত হয়ে গেছে। এবার মিক্স করব, মিক্স করে চলো এবার সোজাসুজি খাওয়াতে চলে আসব। আর এটা ফ্রাইড রাইসটা নতুন করে শেয়ার করে ভিডিওটা লেন্দি করব না। তো এই দেখো আমি চলে আসলাম ডিনার নিয়ে। এই দেখো বেগুনি, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আজকে ডিনারটা পুরো জমে গেছে। সত্যিই খুব ভালো হয়েছে খেতে। আর এই দেখো বেগুনিটা দিয়ে ফ্রাইড রাইসটা খেতে অসাধারণ লাগে, চিলি চিকেন না হলেও চলতো। আর এই চিলি চিকেনটাও দারুণ হয়েছে, নিজে রান্না করেছি, নিজেই বলছি। না, বেগুনটা তোমাদের শান্তনুদা করেছে। আজকে ডিনারটা পুরো জমে গেল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। তো চলো আর ভিডিওটা লেন্দি করছি না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম স্মাইল করো। আর আমি এখন বসে বসে খেতে থাকি। চলো টাটা, গুড নাইট।